ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে নতুন একটা ইম্পর্ট্যান্ট ভিডিওর উপরে স্বাগত জানাই। ফ্রেন্ডস, বিভিন্ন ধরনের ধানের ভ্যারাইটি থাকা সত্ত্বেও আমরা মিনিকেট ধানের উপরে খুব গুরুত্ব দিয়ে চাষ করি, কারণ মিনিকেট এই ধানটা বর্তমানে হচ্ছে ব্যাপক প্রচলিত একটা ধান, যেটা অন্ন বা ভাত হিসেবে খাবার জন্য বেশি ব্যবহৃত হয়। তো আজকে সারা বিশ্ব জুড়ে দেখা যাচ্ছে যে গরিব থেকে মধ্যবিত্ত থেকে বড়লোক থেকে সবাই কিন্তু এই মিনিকেট চাল ভাত হিসেবে খেতে ভালোবাসে। তাই আজকে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি আমরা এই মিনিকেট ধানের চাষাবাদটা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আমাদের বর্ধমান, মেদিনীপুর তথা হুগলি বা অন্যান্য সমস্ত জেলাগুলোতে, আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলোতে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত মিনিকেট চাষের এই ব্যাপক প্রভাব কিন্তু আজকে দেখতে পাচ্ছি আমরা। তাই মূলত আমরা সরকারিভাবে দুই ধরনের মিনিকেট ধানের বীজ আমরা দোকানে বিক্রি হতে দেখি। তো যে দু ধরনের নাম আমি বলবো, একটা হচ্ছে লাল মিনিকেট আর একটা হচ্ছে সাদা মিনিকেট। এক নম্বর যেটাকে বলা হয় লাল মিনিকেট, অর্থাৎ WGL 204-71। এই নম্বরটা দেখে আপনাকে কিন্তু এই লাল মিনিকেট ধানগুলোকে কিনতে হবে। আমরা দেখেছি যে মেদিনীপুর সাইডে এই লাল মিনিকেটের চাষটা বেশি হয়, কারণ এর ধানগুলো একটু বেশি লাল হয়, মানে গাঢ় বাদামি টাইপের হয়, সেই জন্য এটাকে লাল মিনিকেট বলা হয়। আর সাদা মিনিকেট যেটা শতাব্দী IET 4786, অর্থাৎ 4786 IET যে নাম্বারটা রয়েছে, এই নাম্বার অনুযায়ী কিন্তু আপনাকে কিনতে হবে, কারণ নাম্বার ছাড়া আপনি কিন্তু না কিনলে মিনিকেট ধান থেকে আপনি বঞ্চিত হতে পারেন। এর পাশাপাশি এই দুই ধরনের স্পেশাল মিনিকেট যেটা বহুল প্রচলিত, এর পাশাপাশি কি বিভিন্ন ধরনের কোম্পানিগুলো, পান কোম্পানি বলুন, নুজিবিরু কোম্পানি বলুন, বা পায়োনিয়ার কোম্পানি বলুন, এই সমস্ত যেগুলো রয়েছে, বা সাবান্না, গঙ্গা, কাবেরী, এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু, আরও বহু কোম্পানি রয়েছে, সুফলা কোম্পানি রয়েছে, এরা সবাই কিন্তু এই মিনিকেট ধানের আলাদা আলাদা নামে ভ্যারাইটি এরা বের করেছে। তবে মিনিকেট আপনি কিন্তু যে কোনো ভ্যারাইটি বা যে কোনো ব্র্যান্ডের আপনি অবশ্যই চাষ করতে পারেন। তার মধ্যে এই দুটো যে নাম আমি বললাম, WGL 204-71 আর IET 4786, এটা হচ্ছে দুই ধরনের স্পেশাল মিনিকেটের জাত, যেগুলো বহুল প্রচলিত এবং প্রচুর বীজের দোকানে বিক্রি হতে আমরা দেখতে পাই। আর ম্যাক্সিমাম কৃষক বন্ধুরা কিন্তু এই দুই ধরনের জাতকে চাষ করে। তবে আমি একটা জিনিস বলবো, আপনার এলাকায় যে ভ্যারাইটিটা অ্যাভেলেবেল আপনি সেটাকেই চাষ করুন। আপনার এলাকায় যদি সাদা শতাব্দী মিনিকেট আপনি পাচ্ছেন, অথচ আপনি সেটাকে নিতে চাইছেন না, লাল মিনিকেট খুঁজছেন, দরকার নেই, যেটা পাচ্ছেন আপনি সেইটাকেই আপনি চাষ করতে থাকুন। দৌড়াদৌড়ি করার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই। তো চলুন, এই লাল মিনিকেট আর সাদা মিনিকেট, এই দুই ধরনের ভ্যারাইটির যে মিনিকেটের ধান রয়েছে, এদের ফিচার্সগুলো আমি একটু বলে দিই। ভালো করে শুনবেন, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য বেল বাটনটা অলে ক্লিক করে রাখবেন। মিনিকেট ধান এর ফিচার্সগুলো একটু ভালো করে আমরা বলে দিই। দেখুন, এই যে ধানটা মূলত লম্বা হবে, সরু হবে, লম্বা হবে, সরু হবে, কিন্তু মাথায় রাখবেন বেটে মাঝারি দানা নয়, অর্থাৎ লাল স্বর্ণ বা MT 7029 বা পান 804 এদের মতো কিন্তু বেটে জাত নয়, লম্বা লম্বা সরু সরু ধান হবে। মাথায় রাখবেন মিনিকেট ধান। লাল মিনিকেটটা একটু গাঢ় বাদামি হবে, সাদা মিনিকেটটা বা শতাব্দীতে একটু হালকা হবে, বা একটু ফ্যাকাসে টাইপের বা একটু সাদাটে টাইপের রঙটা আসবে। এদের যে বয়স মোটামুটি 100 দিন থেকে 105, ম্যাক্সিমাম 110 দিন পর্যন্ত, মানে ধানের বীজ বপন থেকে ফসল কাটা পর্যন্ত 100 থেকে মোটামুটি 105-10 দিন ম্যাক্সিমাম এর আয়ুকাল। এবার আমরা বলেছিলাম যে বীজের সময়, মানে কতদিনের চারা আমরা রোপণ করব মূল জমিতে নিয়ে গিয়ে। মূলত আমরা 22 থেকে 24 দিনের চারা আমাদেরকে কিন্তু রোপণ করতে হবে মূল জমিতে নিয়ে গিয়ে। যে হিসাবটা আমরা দেখি যে চারা রোপণের জন্য বীজের বয়সটা কত হবে, অর্থাৎ যত মাসের ধান তত সপ্তাহের চারা আমাদেরকে নার্সারি থেকে তুলে নিয়ে গিয়ে মূল জমিতে রোপণ করতে হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। যত লেট আপনি করবেন চারা রোপণ করতে নার্সারি থেকে তুলে নিয়ে গিয়ে, নার্সারিতে যদি তারা পাশ কাঠির সংখ্যা ছাড়তে শুরু করে, তাহলে কিন্তু মূল জমিতে পাশ কাঠির সংখ্যা কমে যেতে পারে। মিনিকেট ধান কিন্তু আপনার স্বর্ণ ধানের মতো অত পাশ কাঠি ছাড়বে না মূল জমিতে। পাশ কাঠির সংখ্যা তুলনামূলক ওদের থেকে কম হবে মিনিকেট ধানের হাইট বা উচ্চতা হবে মোটামুটি 34 থেকে 36 ইঞ্চি মতো, অথবা আপনি বলতে পারেন যদি সেন্টিমিটার হিসেবে আমরা করি, সেন্টিমিটার হিসেবে 90 to 91 সেন্টিমিটার ম্যাক্সিমাম, অর্থাৎ হাইট খুব একটা বেশি হয় না, ঝড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না।
তবে বেশি ইউরিয়া বা বেশি রাসায়নিক সার প্রয়োগ করলে আরও বেশি কিন্তু গাছ লম্বা হয়ে যেতে পারে, এটা কিন্তু খেয়াল করবেন। সেক্ষেত্রে আমরা বেশি রাসায়নিক সার বা এনপিকে সার, ইউরিয়া সার আমরা এই মিনিকেট ধানের ক্ষেত্রে প্রয়োগ করব না। স্বর্ণ ধানের ক্ষেত্রে যে রাসায়নিক সার আমরা প্রয়োগ করে থাকি তার থেকে কম প্রয়োগ করব। সেই খরচাটায় আমরা সরিষার খোল অথবা নিমের খোল অথবা গোবর সার আমরা জমিতে প্রয়োগ করব, বা যেটাকে আমরা বলবো অর্গ্যানিক ম্যানিওর বা জৈব সার হিসেবে, যেটা আমার জমিকে উর্বর করে তুলবে। এই মিনিকেট ধানকে আমরা বর্ষাতেও চাষ করতে পারি, মানে খারিফ সিজনেও চাষ করতে পারি, এবং রবি সিজনেও বা শীতে আমরা চাষ করতে পারি, কোনো রকম সমস্যা নেই। তুলনামূলক এই মিনিকেট ধান আমরা উঁচু জমিতে অথবা মাঝারি উঁচু জমিতে চাষ করব। নিচু জমিতে চাষ করব না, কারণ নিচু জমিতে ম্যাক্সিমাম টাইম কিন্তু জল জমে থাকে, আর এই ধানের ক্ষেত্রে আমাদের জল যথেষ্ট কম দিলেই চলবে। ফলনের কথা যদি আমরা বলি, মিনিকেট ধানের ফলন কেমন হয়, আমি যেটা বলছি গড় ফলন, তো এর থেকে কোনো জমিতে ফলন কম হতে পারে, কোনো জমিতে ফলন বেশি হতে পারে। এক জমির গুণগত মান, মাটির গুণগত মানের উপরে নির্ভর করবে, আর হচ্ছে আপনি কী পরিমাণ সার দিয়ে চাষ করেছেন তার উপরে নির্ভর করবে, মানে আপনার মূলত ট্রিটমেন্টের উপরে বেশ করে কিন্তু এই ফলনের কম বেশিটা হয়ে যাবে। বা বালি মাটিতে তুলনামূলক ফলন কম হয়, এঁটেল দোআঁশ বা পলি দোআঁশ মাটিতে ফলন সব থেকে ভালো হয়। তো সেক্ষেত্রে আমরা 19 থেকে 20 কুইন্টাল অনায়াসে প্রতি 100 শতক জমির জন্য এটা গড় ফলন পেয়ে যেতে পারি। 33 শতক জমিতে আমরা 7-8 কুইন্টাল বা 9 কুইন্টালও আমরা ফলন অনায়াসে পেয়ে যেতে পারবো প্রতি 33 শতক জমিতে। তবে সাদা মিনিকেট আর লাল মিনিকেটের মধ্যে দুটো আবার সামান্য তফাৎ আমরা দেখতে পেয়েছি। সাদা মিনিকেটের হাইটটা 40 ইঞ্চি পর্যন্ত হয়ে যেতে পারে, কিন্তু লাল মিনিকেটের হাইটটা 34 থেকে 36 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এবার আমরা দেখতে পাচ্ছি যে সাদা মিনিকেট অত্যধিক রাসায়নিক সারে এর হাইট বেশি হয়ে যেতে পারে, অর্থাৎ পড়ে যাওয়ার চান্স থাকে, তাই মিনিমাম আমরা সার প্রয়োগ করার চেষ্টা করব, বেশি রাসায়নিক সার প্রয়োগ করব না। লাল মিনিকেট কিন্তু সার সহ্য করতে পারে খুব ভালো, এক্ষেত্রে এনপিকে 10-26-26 বা ইউরিয়া ওগুলো একটু যদি বেশিও প্রয়োগ করে দেন তবুও কিন্তু ওর হাইট ওইটুকুই থাকবে, অর্থাৎ লজিং হওয়ার সম্ভাবনা থাকবে না। বীজ বপন করার সময় আমরা প্রতি 100 শতক জমির জন্য মোটামুটি 20 থেকে 22 কিলো আমরা বীজ বপন করব। 20 থেকে 22 কিলো বীজ বপন করব, বা প্রতি বিঘাতে আমরা 7 কেজি, প্রতি বিঘাতে আমরা মোটামুটি 7 কেজি গড়ে আমরা বীজ বপন করব। গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে, যখন আমরা মূল জমিতে এই বীজগুলো চারাগুলো রোপণ করব, আমরা 2 থেকে ম্যাক্সিমাম 3টা করে চারা রোপণ করব। বোরোতে যখন আপনি চাষ করবেন তখন 3টা করে দেবেন অবশ্যই, তখন আর 2টো করে দেবেন না। বোরোতে আপনি ম্যাক্সিমাম 3টে করে দেবেন, আর বর্ষাতে আপনি 2টোকে ম্যাক্সিমাম 3টে আপনি চারা রোপণ করলেই যথেষ্ট। এছাড়া আপনার পল্লীশ্রী রিসার্চ কোম্পানির দুটি আরও ভালো ভ্যারাইটি আমরা দেখতে পেয়েছি, যেটা এখন ম্যাক্সিমাম মার্কেটে বিক্রি হচ্ছে। 1 নম্বর হচ্ছে ভাগ্যশ্রী, 2 নম্বর হচ্ছে তেজশ্রী। ভাগ্যশ্রী এটা আপনার 95 থেকে 100 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায়। এর উচ্চতা অর্থাৎ খড়ের উচ্চতা মোটামুটি 41 ইঞ্চি পর্যন্ত ম্যাক্সিমাম হয়, সরু লম্বা দানা। এটা আইইটি 4786 মিনিকেটের পরিবর্তে চাষ করা যায়, এবং এই মিনিকেট বা শতাব্দীর আগে, মানে 5 থেকে 7 দিন আগে এর ফসল কমপ্লিট হয়ে যায়, এবং 10% ফলনও আপনি বেশি পাবেন, প্রায় প্রতি 33 শতকে আপনি 9 কুইন্টাল পর্যন্ত ফলন অনায়াসে পাবেন। তেজশ্রীর ক্ষেত্রে 110 থেকে 115 দিনের এটা ফসল, এর ম্যাক্সিমাম উচ্চতা 45 থেকে 47 ইঞ্চি হয়, লম্বা সরু দানা। এটাও আপনার 4786 মিনিকেটের পরিবর্তে চাষ করা যায়। এই তেজশ্রী ধানটির মেয়াদ আপনার আইইটি 4786 মিনিকেটের সমান হলেও তবুও কিন্তু 10% ফলন তার থেকে বেশি হয়, এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটাও অনেক বেশি রয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল এই দুটো এক্সট্রা স্পেশাল রিসার্চ ভ্যারাইটি। এই মিনিকেট ধানের প্রচলনটা কিন্তু বর্তমানে ব্যাপক হারে বেড়েছে, এবং মার্কেটে বিক্রি করার সুবিধাটাও কিন্তু খুব ভালো এসেছে, এবং তুলনামূলক আপনার স্বর্ণ ধানের চাইতে দামটাও একটু বেশি পাওয়া যায়। এবং আপনি যদি খাবার জন্য চাষ করেন সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো, আপনি বাড়িতে ভাত হিসেবে খাওয়ার জন্য এটাকে করতেও পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল মিনিকেট ধান সম্পর্কে ডিটেলস ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।